হ্যালো হাই এভরিওয়ান, এটা কি মাছ বলো তো? আমরা এই মাছটা পরিচিত চাপিলা মাছ। তোমরা কে কি নামে জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। মাছ ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। এখন দিয়ে দিব নুন আর হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিব। সাথে কি দিয়ে এটা বানাবো সেটাও দেখাচ্ছি। সাদা সর্ষা আর থাকছে কালো শস্য, আর তোমরা যদি ভাবো যে কোনো একটা শস্য দিয়ে বানাবে সেটা হবে কাঁচা লঙ্কা, আর থাকছে বাদামটা নেসেসারি না, কেন কি তোমরা যদি কাজু বাদাম থাকে অবশ্যই দিতে পারো, এই লোকাল বাদামটা হলেও হবে আর না হলেও হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু দিয়ে মিলিয়ে মিক্সড করে নিব, মানে পেস্ট করে নিব মিক্সিতে। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটাও সেই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি, কেন কি আমার সব কিছুর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। সাথে একটু সরষের তেলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। করে 5 মিনিটের মতন মাছটা ঢেকে রেখে দিব, কেন মাছটার মধ্যে সেই মশলাটা ভালো করে বসে যাবে। তারপর ভালো করে মেখে তারপর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে বানানো হয়ে গেছে, কিন্তু সেটা একদমই না। এখন বসাবো মাছটা। কড়াই পুরো গরম হয়ে গেছে, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, ইঞ্জিন তেল। সাথে পুরন দিয়ে দিব কালির জিরো। তোমরা কালির জিরো না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন কালির জিরো সম্বাসটা দিয়ে তারপর বসিয়ে দিয়েছি মাছ। এখন কড়াইয়ের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করব, কেন মাছটা যেহেতু ভাজা হয়নি কাঁচা আছে, বেশি নড়াচড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য একটু হালকা হালকা হাতা ছেনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে এখন থেকে দিব 10 মিনিটের জন্য। কিন্তু গ্যাসের স্টিমটা একদম লো থাকবে, কেন মাছটা যেহেতু কাঁচা রান্না করছি, স্টিম বাড়িয়ে দিলে মাছটা অবশ্যই লাল হয়ে যাবে কিন্তু রান্না হবে না। এখন দেখো প্রায় মাছটা আমার হয়ে এসেছে। এখন ঢাকনা উঠিয়ে দিয়েছি, তেলটা উপরে উঠে গেছে। আর যদি তোমরা ভাবো যে এইভাবে শুকনা খাবে সেটাও পারো, আর যদি ভাবো একটু জল দিবে সেটাও কোনো সমস্যা নেই। আমি কি করেছি, একটু জল দিব, তার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। সেই গরম জল বসিয়ে একটু স্বাদ মতন একটু জল দিয়ে দিয়েছি, গরম জল। তো বেশি নাড়াচাড়া করবে না, কেন আগেও বলেছিলাম যে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায়। একটু হালকাভাবে আবার জলটা সব কিছু মাছের সাথে মিলিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় আমার মাছটা হয়ে এসেছে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে মাছটা যে রান্না করেছি খেতে স্বাদ হবে কি না। হ্যাঁ, অনেক টেস্ট হয়েছে। আর আশা করছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না।